নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি শীতকালে দেখো সকাল সকাল বাগানে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো কী সুন্দর ফুলগুলো একটু হাত দিয়ে নেড়ে নেড়ে দেখলাম। তো আজকে আমি তোমাদেরকে শীতকালেরই একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলো কী রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। এই দেখো, আজকে আমি বানাবো পোনা মাছের একটা দারুণ রেসিপি। তার জন্য দেখো পোনা মাছগুলো নিয়েছি আর এগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছি। আর এর সঙ্গে কি কি লাগছে সেটা দেখিয়ে দিই। দেখো শীতকালের পেঁয়াজকলি, আলু আর ফুলকপি এগুলো আমি কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকে বানাবো পোনা মাছের ঝোল। দেখো আমি মশলাটা রেডি করে নিয়েছি আদা বাটা আর একটা শুকনো লঙ্কা এই জলের মধ্যেই ভিজিয়ে নিয়েছি, এই আদার জলটার মধ্যেই। আর এবার বাকি মশলাগুলো দেখিয়ে দিই। যেরকম নর্মালি আমরা করি, একটু করে ধনে জিরে দিই। এটা আমি প্রথমে একটু ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর এই গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, আমি এই আদা বাটার জলটাতেই এই মশলাটা ভিজিয়ে একটু রেখে দিলাম। এতে কি হয়, মশলার খুব ভালো স্বাদটা বের হয়। এই যে ভিজে গেল, এবার এটা রেডি হয়ে থাকলো। এবার আমি রান্নাটা শুরু করব। এইবার একটা কড়াইতে আমি জাস্ট 2 চামচ মতন সর্ষের তেল নিয়েছি। এই তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি কি দিচ্ছি আর কেন দিচ্ছি সেটাই বলছি। আমি এখানে একদম প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যদি খুব ভালো করে ভাজা হয়, তোমরা দেখবে মানে যে রান্নাটাতেই দেবে, রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়। তো আলুগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম শীতকালের ফুলকপি। এই ফুলকপি দিয়ে আর পেঁয়াজকলি দিয়ে যখন ঝোলটা বানাবে, খেতে কিন্তু অসাধারণ হয়। ফুলকপিটা আমি অল্প তেলের মধ্যে এইভাবেই সাঁতলানোর মতন করে সাঁতলে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু নুন। তাতে কি হয়, ফুলকপিটা একটা বেশ নরম ভাব চলে আসে। এবার আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, যেটাকে বলে সাঁতলানো। ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো তুলে নিলাম কড়াই থেকে। এরপরে আবার রান্নার জন্য আমি কিন্তু তেল দেব। তো তোমরা এই ফুলকপি আর আলুটা এইভাবে ভেজে তুলে নেবে। প্রথমে তুলে সরিয়ে রাখার পর তারপরে আবার নতুন করে কড়াইতে তেল দিতে হবে। তাই জন্য আমি প্রথমে অল্প 2 চামচ তেলই ব্যবহার করেছিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দেব আরও পর্যাপ্ত পরিমাণে তেল। তবে আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি, তোমরা যে যে ধরনের তেল খাও সেই তেলেই করতে পারো। আমি এখানে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল ব্যবহার করলাম। তো এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়নটা যখন দিলাম, যখন পুটপুট করে ফুটে ওঠে, তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা দেওয়ার পর যখন ভালো গন্ধটা বেরোয়, তখনই ঠিক দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে পেঁয়াজ রসুনের মধ্যে পেঁয়াজটা শুধু ফোড়ন হিসেবেই কিন্তু ব্যবহার করেছি, আর পেঁয়াজ কিন্তু বাটা একদমই দিইনি। তো এখানে রসুনেরও ব্যবহার নেই। এবার দিয়ে দিলাম টমেটোটা দিলাম। ঝোলে একটা খুব সুন্দর টেস্ট আসে, আর ঝোলটা কালারটাও খুব সুন্দর হয়। সেই কারণে তোমরা টমেটো দিতেও পারো, নাও দিতে পারো, আমি এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা মশলাটা, যেটা আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা। এবার এই মশলাটা দিয়ে আমাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে। আর আমি এখানে শুকনো লঙ্কাটা ওইভাবেই দিয়ে রেখেছিলাম। একটু জল সমেত যদি মশলাটা ভিজিয়ে রাখা হয়, মশলা থেকে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো বের হয়। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর রান্নাটা কেমন লাগছে সেটাও জানিও। মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে রাখলাম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। শীতকালের এই সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পেঁয়াজ কলি দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দেখতে পারো। দেখো পেঁয়াজ কলিগুলো যদি আগে ভাজো, তাহলে কিন্তু পেঁয়াজকলির স্বাদ গন্ধটা একদম থাকে না। ঠিক এই পর্যায়ে এসেই পেঁয়াজকলিগুলো তোমরা মশলার মধ্যে দেবে, দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবে ফুলকপি আর আলুগুলো। আমি যে টিপসগুলো বললাম, ঠিক সেই টিপসগুলোই ফলো করে তোমরা যদি মাছের ঝোল বানাও,
তাহলে কিন্তু মাছের ঝোল খেতে অবশ্যই ভালো হবে। তোমরা এইভাবেই মশলার সঙ্গে এবার বেশ কিছুক্ষণ এগুলোকে একটু কষে নেবে, তাহলে যত ভালো করে সুন্দর করে কষবে তত কিন্তু স্বাদ বের হবে। এবার আমি দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ মতন নুন, তার কারণ এখানে 3 রকম সবজি ব্যবহার করা হয়েছে, সেই জন্য নুনটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। ফুলকপি, পেঁয়াজকলি, আলু তিনটেই কিন্তু নুনটা বেশ ভালোই টানে, তো সেই কারণে আমি এখানে একটু নুনটা বেশি করেই দিলাম। তোমরা যে যার নিজের আন্দাজ মতন দেবে। তারপরে দিয়ে দিলাম 1 বাটি জল। তোমরা যে যেরকম ঝোল খেতে চাও সেরকমভাবে ঝোলটা বানাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না, ওটা অবশ্যই করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে লাস্ট ফিনিশিংয়ে আমি একটু দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে, গন্ধটা অপূর্ব হয়। তৈরি হয়ে গেল শীতকালের ফুলকপি, পেঁয়াজকলি, আলু দিয়ে পোনা মাছের ঝোল। কেমন হয়েছে রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, আজ তবে আসি। তোমরা শীতকালে এরকম রান্না করে খাও আর সবাইকে খাওয়াও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক।